মরিচ গাছ তো বড় হয়েছে, মরিচ ধরছে অনেকগুলা। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমি কমেন্ট ক্যাপশনে লিখে দিয়েছি, এটা হচ্ছে লাইভ রিচ টেস্ট নাম দিয়ে দিয়েছি। দেখা যাক কীরকম রিচ হয় না হয়। এখানে কোনো প্রোডাক্ট দেখাবো না, গল্পগুজব করব। আমার মরিচ গাছ দেখতে পারেন, সুন্দর মরিচ। এই যে 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 সুন্দর মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলা ফুলও আছে। এটাকে ছোট্ট ছোট্ট থাকতে কিনেছিলাম, এখন বেশ বড় হয়ে গেছে, আর শীতের ফুল, মানে শীতের সময় যে ফুল গাছগুলো ছিল এগুলো একদম শুকায় গেছে। কিন্তু আমার না মরা গাছ ফেলতে মায়া লাগে, মানে আমি গাছ ফেলে দিব এটা আসলে চিন্তা করতে পারি না। একটু পরে হচ্ছে ইফতারি বানাবো, আপাতত বারান্দায় ঘুরে করতেছি। গত কয়েকদিন আমার কামানি গাছটা একদম রুক্ষ হয়ে গেছে, বাট ঠিক হয়ে যাবে আশা রাখি। কে কে আছেন আমার সাথে দেখি? শুভা, হ্যালো। মৌসুমী কেমন আছে? মৌসুমী বিদায় হয়েছে, মৌসুমী আমার সাথে প্রতারণা করছে। মৌসুমীকে এত ভালোবাসা দিলাম, মৌসুমীর কথা পরে বলবো। হ্যালো লামিম আপু। সো কারা কারা লাইভে আছেন? যেটা করা যেতে পারে যে আমি এখন হচ্ছে ইফতারি বানাবো। ইউজুয়ালি ইফতারি বানানোর লাইভটা হচ্ছে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করি, বাট আজকেরটা ভাবলাম কালার প্রেস থেকে করি, তাতে করে ইয়েটাও বোঝা যাবে। রান্না করে চলে আসছে একদম। লাইভটা শেয়ার করে দিতে পারেন, গল্প গুজবের লাইভ, তো শেয়ার করা যেতে পারে মনে হয়। আজকে আমার বেসিক্যালি তেমন কোনো কাজ নাই, মানে আমি জাস্ট একটু ভাজাভাজি করবো, আম্মা সবকিছু রেডি করে দিছে। হ্যালো রত্না আপু, অনেকদিন পর আপনাকে দেখলাম, ইদানিং আমার লাইভ দেখেন না, কাহিনী কি বলেন তো? নতুন কাউকে পেয়েছেন? গাছ দেখবো আপু? আপু একটা গাছ তো মরিচ গাছ দেখালাম, অন্যগুলোও দেখাবো। আমার গাছটাতে, কাঠগোলাপ গাছটাতে ফুল আসছে, এত সুন্দর মিষ্টি গন্ধ, ওফ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। যেটা করবো চুলটা বেঁধে ফেলবো, রত্না আপু অন্য কোথাও ভালোবাসা পেয়েছে, এই জন্য আমার লাইভ দেখে না। আমি জানি তো, আমার এই বিপদের দিনে কেউ নাই আমার সাথে। চলেন, যদি ইফতারি কি বানাচ্ছি যে দেখানো যেতে পারে, খুব একটা প্রবলেম না দেখানোটা, বাট কি বানাচ্ছি সেটা দেখলে আমাকে দেখতে পাবেন না, আবার আমাকে দেখতে পেলে কি বানাচ্ছি সেটা দেখা যাচ্ছে না, মানে দুইটা একসঙ্গে কভার করা যাচ্ছে না। বেসিক্যালি ভাজাভাজি শুরু করে দিব, কারণ আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখা যাক। না দেখি তো শোনা আপু। কি রং কাঠগোলাপের? কাঠগোলাপ হচ্ছে হলুদ সাদা, হলুদ সাদা, হলুদ সাদা। এই যে আম্মা সব একদম রেডি করে রাখছে, আমার কোনো কষ্টই নাই, জাস্ট আমি ভাজবো দাঁড়ায় দাঁড়ায়। আর যেহেতু কোনো কাজই নাই সেজন্যই আমি বেসিক্যালি লাইভে আসছি, যে যেহেতু আমার কোনো কাজ নাই সেহেতু গল্প করতে হবে, তাই না? কাজ না থাকলেই গল্প করতে হবে। গরম হয়েছে। মজা করেছি রত্না আপু, মজা করেছি, আমি জানি আপনি অনেক ভালোবাসেন আমাকে। আপু হোয়াইট কালার ফ্লোরাল কুর্তিটা কি এখন অর্ডার করলে পাবো? ইয়েস, পাবেন। বড়াটা ছেড়ে দিচ্ছি আমি।
আম্মা বলে রান্নাঘরে রান্নাঘরে তুমি ইয়ে নিয়ে কি করো, মোবাইল নিয়ে কি করো? আমি লাইভ হবো, রান্নাঘর থেকে লাইভ হবে, নতুন দেখতেছে। ম্যাগির এই হলুদ বাটি একদম বাঙালির ঘরে ঘরে, ঠিক ট্রু, খুব কাজে লাগে। আর এই ধরনের বাটি টাটি গিফট দিলে আমি অনেক খুশি হই। আবার কবে তোমার রান্না খাবো তাই ভাবি। ইরিয়া চলে আসো, চলে আসো একদিন। আমার কোনো কাজ নাই, এই জন্য আমি আপনাদের সঙ্গে লাইভে গল্প করি। কে কে আছে লাইভে? তিথি আপু আছে, তিথি আপু আছে লাইভে। তো যারা জানেন না তাদের জন্য বলি, আমি কিন্তু রান্না করতে পারি। এটা বলার কারণ আছে, অনেকেই খুব অবাক হয়, আপু তুমি রান্না করতে পারো? আমি কি রান্না করতে পারবো না কেন? বেসিক স্কিল, রান্না করতে না পারলে খাবো কিভাবে? রান্না তো করতে পারি। তবে রান্না নিয়ে যেটা, রান্না আমি শিখেছি হচ্ছে হলে থাকতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যখন হোস্টেলে থাকতাম, হলে থাকতাম, তখন হচ্ছে রান্না করা শিখেছি। এর আগে রান্না মানে ক্লাস 9, 10, ইন্টার ওই বয়স, অত ছোট বয়সে রান্না নিয়ে আমার এত ইয়ে ছিল না, মানে আধিক্যতা ছিল না, যে অনেক আধিক্যতাও না, শখও ছিল না রান্না করার। আমি রান্না করতে খুব একটা পছন্দ করতাম না, বা করতে হতো না আসলে, মানে করতে হয় নাই। বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে হলে যখন থাকা শুরু করলাম, আম্মা আব্বা দেখি বস্তা ভরে ভরে জিনিস, চাল, আটা, নুডলস, গুঁড়ো দুধ, তারপরে কফি, চা, মানে এই জাতীয় জিনিসপাতি হচ্ছে বস্তা ভরে পাঠায় দিত, ডাল, আলু, মানে যা মোটামুটি পাঠানো যায় সব দিয়ে দিত বাসায় গেলে, যেন বাইরের খাবার ভালো না লাগলে নিজে কিছু একটা করে খেতে পারি। তো তখন থেকে বেসিক্যালি রান্না করাটা অভ্যাস হয়ে গেছে। এবং শুভ বলে আমি ভালো রান্না করি। তো এটা হচ্ছে শুভর মানে শুভর অভিমতে, অন্যদের কথা জানি না, অন্যরা কি বলে। এবং আমার খুব একটা, আমি ওকে নিয়ে বদার্ডও না বাসার মধ্যে। আর আমি এখন যেরকম রান্না একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, বাট ছোটবেলায় আমার রান্না নিয়ে এত ইয়ে ছিল না, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, রান্না বান্না নিয়ে এত ইয়ে ছিল না। ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে তোকে রান্না করতে দেখে অনেক ভালো লাগতেছে, তুই তো অনেক নাকুচা ছিলি রান্না আমি কি সেটা কোন বয়সে নাকুচা ছিলাম রান্না নিয়ে? মানে একদম বাচ্চা কালে, 9, 10-এ কেন আমি রান্না করব, তাই না? এত আর্লি যে, আর করার দরকার পড়লে করা যায়, যদি করার দরকার পড়ে সেক্ষেত্রে করা যায়। পড়াশোনা নিয়ে মানে তখন ভুল পেতাম না, আবার রান্না। তো যখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি, মানে ভার্সিটিতে উঠে পড়াশোনা ছেড়ে দিয়েছি, তখন হচ্ছে রান্না করার মধ্যে মনোযোগ আসছে। কে কে আছে এই আমার এই আবল তাবল কথা শুনতেছে? কে কে? আপু অর্ডার করেছি আবার, এবার যেন পাই। হ্যাঁ হ্যাঁ, এর আগের বার পান নাই। আপু কবে খাওয়াবেন রান্না করে? দিশা আপু চলে আসেন, সিরিয়াসলি চলে আসেন, যাই আছে একসাথে খেয়ে ফেলবো। আপনি তো ঘরের মানুষই, মানে এটা তো আর আমি আপনাকে আসলে মানে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার হিসেবেই আমি বলি অনেককে, যে আমার এখানে একটা পরিচিত আপু আছে, যে যিনি আসলে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার। উনি কাস্টমার না, উনি আসলে আমার কোনো টেনশন করতে হয় না, যে উনি আসলে নিজে দেখে শুনে নিজেই নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। মানে আমার আলাদা কিছু চিন্তা করতে হয় না। কাস্টমারদের যেরকম খাতিরদারি করতে হয়, প্রচুর আপু করতে হয়, অনেক কিছুই করতে হয়, যে কাস্টমারদের একটা আলাদা ট্রিট পছন্দ করে। বাট জেসমিন দিশা আপু হচ্ছে এমন একজন আমার বোনের মতো, বোনই বলা যায়, মানে আপুর মতো আর কি, যে আসলে আমার এক্সট্রা কোনো চিন্তা করতে হয় না। আচ্ছা ঠিক আছে, আপু তো আপু যে কোনো সময় আসতে পারে, রাত 10টার সময় আসলেও যা,
সকাল 8টার সময় আসলেও তা কোনো সমস্যা নেই, অলওয়েজ ওপেন আমি। আচ্ছা আপু এই কুর্তি পরে রান্না করতেছো, এই কুর্তিগুলো বাসাতেই পরো বুঝি? হ্যাঁ কুর্তি তো বাসাতে বাইরে যখন ইচ্ছা তখনই পরি, কুর্তি আর খোলা হয় নাই, কাজের প্রেসারে আর চেঞ্জ করিনি। আমি বললাম না যে আজকে আমি মেকআপ করি নাই, কিচ্ছু করি নাই, আমি তো এই ফেস নিয়েই আজকে লাইভ হয়েছিলাম শাড়ির। যারা জানে না তাদের জন্য বলছি, শাড়ি আমাদের ন্যাচারাল ডায়ের শাড়ি 2400 টাকার শাড়ি মাত্র 2000 টাকায় পাচ্ছেন। লাইভ করেছি আমি দুপুরবেলা, তো সেই লাইভটা হচ্ছে দেখবেন, ঠিক আছে? সো আমার লাইভ রিচ টেস্ট তো মোটামুটি খারাপ না, মানে ভালো। তাহলে প্রোডাক্টের সময় এত কম হয় কেন? প্রোডাক্টের সময় আমাকে বলেন আপনারা কি ধরনের প্রোডাক্ট চান, আমি আসলে কয়েকদিন ধরে বুঝতে পারছি না। আমি এটা শেয়ার করি আপনাদের সঙ্গে অনেস্টলি, যারা আছেন লাইভটা শেয়ার করে দিলে খুশি হব। কারণ আমি এই ধরনের লাইভ তো পেজ থেকে করি না, এত ইনফর্মাল লাইভ স্বর্ণাস ওয়েবব্লগ থেকে করা হয়, তাও খুব কম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা কি ধরনের জিনিস পছন্দ করেন, নাকি ঈদের সময় আমাদের দেশীয় জিনিসের চেয়ে পার্শ্ববর্তী দেশের জিনিসের প্রতি আকর্ষণ আমাদের বেশি, কোনটা? আমি এবার হচ্ছে না চিন্তা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি এত রিচ বাজে আমার গত 6 বছরের লাইফে হয় নাই। দেখা গেছে কি লিখেছে, ও আমিও খুব ভালোবাসি আপনাদের সবাইকে, আন্টিকে একটু বেশি। এই যে সি সো আপনি ঘরের মানুষ না হলে কি আর আন্টিকে বেশি ভালোবাসতেন? ঘরের দেখেই তো আন্টিকে বেশি ভালোবাসেন, আন্টি শুনলে খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কি রান্না করো আপু? দাঁড়া দেখাই, আরে কেমনে দেখাই, এই যে ভাজতেছি বড়া। বৃষ্টিকে রিপ্লাই দিলাম এটা। আপু কুর্তি নিতে চাই, লাইভ করুন। কুর্তির তো আপু লাইভ আছে, একটু দেখে নেন, কুর্তির লাইভ করা আছে, তারপর আমি আবার করে দিব। কুর্তি কিন্তু লাইভ করা আছে, তারপরও আমি আবার লাইভ করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সরাপু কি রান্না করতেছো? কতদিন তোমার রান্না খাই না। হ্যাঁ হ্যাপি, একটু আগেই বলতেছিলাম আমার হলের কথা। আমার হলের রুমমেট হচ্ছে আমাকে কমেন্ট করেছে যে হলে আমরা রান্না করতাম। এই হ্যাপি, আমার রান্না ভালো না খারাপ বলো? এখন তো তুমিও রান্না করো, আমাকে এই জিনিসও দেখতে হয়। হ্যাপি রান্না করে, হ্যাপি হচ্ছে সামওয়ান যে শুরুতে ইও জ্বালাতে পারতো না, ম্যাচ। হ্যাঁ, তারপরে সে আস্তে আস্তে ম্যাচ জ্বালানো শিখছে, গরম পানি করা শিখছে, চা বানানো শিখছে। কিছুদিন আগে দেখি বিয়ে করার আগে বিরিয়ানি বানায় ফেলছে। কিন্তু ওয়াও, আমার রুমমেট বলে কথা, সব পারতে হবে। এক্স্যাক্টলি, তাই না? আমার রুমমেট বলে কথা, সে বিরিয়ানি তো ফার্স্ট ক্লাস বিরিয়ানি বানাইতে পারবে। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, অভ্রতা নয় বৃষ্টিও এসে পড়ছে। আপু অবশ্যই এখনকার গরমের জন্য কমফোর্টেবল ড্রেসগুলো শাড়ি চাই। আমি সবসময় আমাদের দেশীয় প্রোডাক্টগুলোর জন্য পাগল। এখন বলেন মানে কি কাহিনী, রিচ কেন এত কম দেশীয় পেজগুলাতে? স্পেশালি দেশীয় পেজগুলোতে রিচ কেন কম? এবং যেই সেলটা আপাতত হচ্ছে আমাদের, সেটা মনে করেন আমাদের রেগুলার যারা কাস্টমার ওনারাই বেশি নিচ্ছে, সেটা আমি দেখছি। বাট অন্যবারের চেয়ে আমাদের নতুন কাস্টমার এঙ্গেজমেন্ট একটু কম, কিন্তু সেটার কারণ কি? দেশীয় পেজগুলোতে কম কেন? দেশীয় পেজগুলোতে ভিউয়ার্স কম কেন, বা রিচই বা কেন কম হচ্ছে পেজগুলোতে? আমার কোনো মানে আমি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বরং আমার তো মনে হয় আমরা আগের চেয়ে টিস্যু দিও একটু, আমার তো মনে হয় আমরা আগের চেয়ে অনেক বেশি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করেছি। যেমন আগে শুধু এক ধরনের থ্রি পিসই পাওয়া যেত, এখন থ্রি পিস পাওয়া যায় 4-5 ধরনের। বুটিক থ্রি পিস পাওয়া যায়, কটন রেগুলার থ্রি পিস পাওয়া যায়, সিল্কের থ্রি পিস পাওয়া যায়, ন্যাচারাল ডায়ের থ্রি পিস পাওয়া যায়। শাড়িও অনেক আইটেম বাড়িয়েছি, বাট রিচের মানে ভিউ কেন কম? বেস্ট
এখন আর রাজি না, আলসা আমি, ব্যাপার না ব্যাপার না, আমরা এরকমই বুঝছো, দু একদিন রান্না করি তাই ফাস্ট ফাস্ট হয়ে যায়, প্রতিদিন রান্না করার দরকার নেই। মুচমুচা করবো তো নাকি, বেশি ছোট ছোট করে দিচ্ছি। ইফতারে আম্মু করে সেজন্য প্রতিদিন। ও আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই গরমে এই ভাজা পোড়া খেয়ে কি যে হবে সেটা নিয়ে আমি একটু টেস্ট, যদিও তরমুজের শরবত আছে, সো কিছুটা হলেও মানে ইয়ে হবে। ভেবেছিলাম আমের শরবত করব, কিন্তু বাসায় আম নাই। ঠিক আছে, বাসায় হচ্ছে আম নাই, কাঁচা আম নাই, পাকা আম আছে। পাকা আম হচ্ছে লোকটা আমাকে বোকা পেয়ে 180 টাকা কেজি পচা আম দিয়ে দিছে। পচা আম মানে হচ্ছে টক আমগুলা গরম দিয়ে পাকিয়ে যে এখন পাকা আম বিক্রি করতেছে। আমি তো আর চিনি না, তো দেখতে তো সুন্দর, সো আমি ভাবলাম যে ঠিক আছে বছরের প্রথম পাকা আম নিয়ে দেখি কেমন। বাসায় এনে দেখি এমন টক, মানে একেবারে বড়াই হয় নাই, পরিপক্কই হয় নাই, সেই পাক গরম দিয়ে পাকিয়ে 180 টাকা করে বিক্রি করে আমাকে গছায় দিল। দেখলেন মানে আমি যে কি বোকা। আব্বা হাসতেছে দেখে আমার অবস্থা। নিয়ে আসি। ইফতারির সময় এটা খুব কাজে লাগে। তোর সেই বিফ, ও আচ্ছা বিফ, বিফ এখনো সবাই খুব পছন্দ করে, সবাই। শুভ বেশি করে, বাট এমনিতেও সবাই পছন্দ করে। শুভর ধারণা বিফ আমি চোখ বন্ধ করে কোনোভাবে মার্কেটে এসে বসায় দিলেও আমার বিফ অনেক মজা হবে। আচ্ছা, your collection is best. Hafsat Asin Apu, thank you so much. Thank you, thank you, thank you. But কালেকশনের কথা বলছি না, বলছি হচ্ছে রিচের কথা। রিচ কেন হচ্ছে না, মানে আমি তো সেল পরের বিষয়, সেল টুকটাক যা হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না, আগে পরে ওটা নিয়ে আমি টেন্স না, বাট রিচ কেন হচ্ছে না? এবং দেশীয় পেজগুলোতেই বেশি এই ইফেক্ট, দেশীয় পেজগুলোতেই এই ইফেক্টটা বেশি, যে রিচ হচ্ছে না। তার কারণ কি? আপনারা কি দেশীয় পেজ ওনারদের কম পছন্দ করেন, তাদের লাইভ শেয়ার করেন না, বা তাদের প্রোডাক্ট পছন্দ করেন না? বলেন দেখি, বলেন আমাকে। দেশীয় পেজগুলো এভাবে সাফার করুক সেটা কি আপনারা চান? উদ্যোক্তা কিন্তু সবাই, বিদেশি পণ্যের উদ্যোক্তা হোক, দেশি পণ্যের উদ্যোক্তা হোক, উদ্যোক্তা হিসেবে আমি সবাইকে অনেক রেসপেক্ট করি। বাট দ্য থিং ইজ, যারা দেশীয় পণ্যকে প্রমোট করে তারা কিন্তু নিজের ঘরের জিনিসকে প্রমোট করছে, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। কারণ আমার উপরে যখন 15টা ফ্যামিলি ডিপেন্ড করে, সেই 15টা ফ্যামিলির উপরে আবার কেউ না কেউ আরো 5জন করে ডিপেন্ড করে। তাহলে আমি যদি ধরি 5-15 হচ্ছে 75 জন হচ্ছে আমার উপর একদম প্রত্যক্ষভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? তাহলে চিন্তা করেন, আমরা যে তাদের সাথে কাজ করি, সাপ্লায়ারদের সাথে কাজ করি, সবার সাথে কাজ করি, ওরা যদি হচ্ছে মানে হঠাৎ করে আমাদের আমি হয়তো হঠাৎ করে বন্ধ করে দিলাম যে ভাইয়া চলতেছে না, আমি নিতে পারতেছি না, তাহলে ওদের কি অবস্থা হবে, ওদের কি হাল হবে? এটা কি আমরা কেউ একবারও ভেবেছি? বিদেশি সাপ্লায়াররা ভাই, মানে আপনি না নিলেও বিদেশি সাপ্লায়াররা না খেয়ে মরবে না, তাদের নিজস্ব দেশ আছে, তাদের নিজস্ব কাস্টমার আছে। কিন্তু আমাদের দেশে যদি এই অবস্থা হয়, আমাদের সাপ্লায়াররা না খেয়ে মরবে। হ্যাঁ, এবং তাঁতিরা বিশেষ করে, সাপ্লায়ারদের কথা বাদ দিলাম, মধ্যস্বত্বভোগী যারা, তাদের অত কষ্ট হবে না। বাট যারা তাঁতি, একদম ডিরেক্ট তাঁতি যারা, প্রান্তিক তাঁতি যারা, তারা কিন্তু ডিরেক্টলি এফেক্টেড হয়ে যাবে। এই যে একটা বাঙ্গি নিয়ে ট্রল, হ্যাঁ বাঙ্গি খাইলে আনস্মার্ট হয়ে গেল, বাঙ্গি খাইলে এই হয়ে গেল, তুই বাঙ্গি খাস, উফ, মানে কি, মানে এরকম একটা রিয়াকশন আমি পুরো ফেসবুক জুড়ে দেখতেছি, যেখানে দেশ ও দুনিয়ায় হচ্ছে ইন্ডিয়াতে অক্সিজেনের অভাবে হচ্ছে মানুষজন রাস্তায় রাস্তায় মরতেছে, সেখানে আমরা বাঙ্গি নিয়ে এত টেনসড, বাঙ্গি খেলে হচ্ছে খুব আনস্মার্ট হয়ে যায়। তারপরে হচ্ছে কি জানো, ওই জিলাপি দিয়ে ছোলা খেলে আনস্মার্ট হয়ে যায়। দেখলাম একজন ভিডিও বানাইছে, এগুলো ট্রু, মানে এক একজন এক একভাবে খাবে।
ভয়ে যদি বাঙ্গি কেনা বন্ধ করে দেয়, ওই বাঙ্গি চাষির কি হবে বলেন তো? এমনিতেই আমাদের দেশের ফার্মারদের যে অবস্থা। তো আমি জাস্ট বলার চেষ্টা করতেছি আপনাদের একটু মানে দৃষ্টিকোণ, মানে দ্য ওয়ে অফ ভিউ একটু যদি হচ্ছে আপনারা সহনশীল রাখেন, আমার মনে হয় আমাদের জন্য সেটা একটু বেটার হয়। যে দেশীয় প্রোডাক্টের প্রতি রেসপেক্টটা যদি একটু, নজরটা যদি একটু আমরা উপরে রাখি, হ্যাঁ নজরটা যদি একটু উপরে রাখি, আমার মনে হয় আমাদের দেশীয় যারা তাঁতি আছে, কৃষক আছে, সাপ্লায়ার আছে, আমরা দেশের মানুষ যারা আছি, এরা মনে হয় একটু ভালো থাকবো। এটা কি খুব বেশি চাওয়া? আমাকে বলেন যে এটা কি খুব বেশি চাওয়া? এই যে দেখেন আড়ঙের ডিব্বা রেখে দিচ্ছে আম্মা, এগুলোতে মশলা রাখে, নতুন নতুন মশলা এনেছি তারপরে রাখলাম। আমরা ফ্রি জিনিস খুব পছন্দ করি, তাই না? আই লাভ বাঙ্গি, আমার আম্মার বাঙ্গি খুব পছন্দ। আমরাও টুকটাক খাই বাঙ্গির জুস, বাঙ্গি এমনিতেও খাই, মানে কোনো হার্ড ফিলিংস নাই। আর পিচ কালার হিসেবে বাঙ্গি তো একটা উচ্চমার্গীয় কালার, খুবই সুন্দর, মানুষ ওয়েডিং এ পিচ কালার পরে, তাই না আপু? সত্যি বলতে এখন কিন্তু আমার দেখা কম বেশি দেশীয় প্রোডাক্টের দিকেই বেশি আগ্রহ, কিন্তু লাইভগুলোতে ভিউ কম হয়ে থাকে। হ্যাঁ মানে সেটাই বা কেন? আরেকটা বিষয় আমি খেয়াল করছি যে ধরেন অর্ডার করে দিল, লাইভে কোনো কমেন্টস নাই, কিছু নাই, অর্ডারের পর অর্ডার করতেছে কাস্টমাররা, রিভিউ দেয়, বাট সেটা শুধু ইনবক্সে। আমি বলবো আমার কাস্টমারদেরকে, আপনারা যারা নেন একটু কষ্ট করে পেজে রিভিউ দিবেন, রেটিং দিবেন, ভালো হলে ভালো দিবেন, খারাপ হলে খারাপ দিবেন। আমার কোনো কিছু, আমি যেটা ডিজার্ভ করি সেটাই দিবেন, বাট একটু যদি আপনারা ইন্টারাকশনটা বাড়ান আমাদের জন্য ভালো হয়। একটু কষ্ট করে যদি ইন্টারাকশনটা বাড়ান, কারণ একটা আপু দেখা গেলো 6 থেকে 7টা শাড়ি নেয়, 8 থেকে 10টা শাড়ি নেয়, সেই আপুটা যদি একটা রিভিউ দেয়, দ্যাট ম্যাটার্স। ওকে, কি বলো বলো? হ্যাঁ এটা হয়ে উঠুক, আজকে ভাজা করার কাজ একটু আগে আগে শেষ হয়ে যাবে। আপনি লিখেছেন রোবেল কক্স ভাই, আপনি লিখেছেন আপু আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার ঢাকায়। একটা কল দিয়ে কমন রওনা করছি কিনা, আমাকে তো বোধহয় কল দিবে না লাইভে দেখলে। ঢাকায়। হ্যালো আপি, অবনী আপি, হ্যালো মিষ্টি। আমিও রান্না করছি আর ভালোবাসা মানুষের কাছে রাখছি। থ্যাংক ইউ রত্না আপু, আই এম সো গ্রেটফুল। পেজের কোনো রিচ নেই, আই ডোন্ট নো, কজ অনেক ছোট ছোট পেজ ওপেন হচ্ছে, ওগুলা বুস্ট হচ্ছে, আমাদের মতো পুরন পেজরা রিচ হচ্ছে না। এটা একটা কারণ হতে পারে, কি হতে পারে বোধহয়, আমি জানি না, মানে আমি আসলেই জানি না যে কেন হচ্ছে রিচ নাই, সেল নাই। এটা নিয়ে আমার কোনো, সেল আছে কি নাই সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, বাট রিচ নাই সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আপু তেল গরম হয়ে গেছে ভাই, যে কাউকে ভেজে ফেলা যাবে এই তেলে, শুধু বড়া না। আপু আমার কুর্তিটা কবে পাবো? আপু কোন কুর্তিটা অর্ডার করেছেন একটু পেজে ইনবক্সে নক করলে মডারেটর রিপ্লাই করে দিবে যে কবে পাবেন, ঠিক আছে? আজকে এই চিটচ্যাট লাইভ কি কেউ হচ্ছে শেয়ার করেছেন?
মনে হচ্ছে করেছেন, কিছু আবল তাবল কমেন্ট আসা শুরু করেছে, এতক্ষণ ছিল না, বাট এখন মনে হচ্ছে যে কেউ হয়তো কোথাও শেয়ার করেছে, যে কারণে হচ্ছে এই মেসেজগুলো হচ্ছে আসা শুরু হয়েছে। আলু ভাজি কি করে বানায় জিজ্ঞেস করেছে একজন। মনে করেন যে ধার দেওয়া বটি আর শান দেওয়া বটি, চিনেন শান দেওয়া বটি? হ্যাঁ, মানে একদম ধরার আগে হাত কেটে কেটে যায় এরকম শান দেওয়া বটিতে আলু মনে করেন কুচি 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 করে কেটে, তারপর সেই আলুতে এত বড় বড় কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ হালকা যদি দিতে চান দেন, না দিলে নাই। এভাবে হচ্ছে আলু ভাজি করে। আলু ভাজি করে কিভাবে জিজ্ঞেস করি জানো? ও ভালো কথা, সেই বটিতে শুধু আলু না, অনেক কিছুই কাটা যায়। ঢাকা জগৎ থেকে এই লোকগুলা ফেসবুক ব্যবহার করে অথচ বানান শিখে নাই এখনো। দেখি আলুর চপগুলা দিয়ে দিই। হ্যালো পূজা আপু, হ্যালো 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 হ্যালো। যারা চিন্তা করছেন যে আপুর কি হলো আজকে, আপু আজকে ইফতারি বানাতে বানাতে কেন লাইভ করছে, এটা আসলে একটা রিচ টেস্টিং লাইভ। কিরকম রিচ হয় না হয় সেটা দেখার জন্য বেসিক্যালি লাইভ হয়েছে, আর আপনাদের সঙ্গে একটু গল্প করছি, এটাই। কেউ আবার অন্যভাবে নিয়েন না, মানে মাইন্ডেন্ট করেন না যে আপু বিজনেস পেজে কেন হচ্ছে লাইভ হয়েছে। জাস্ট আপনাদের সঙ্গে একটা গল্প করব আর কাজ করব, এই আর কি। আর বেসিক্যালি আমার কাজ আসলে কিছু নাই আজকে, ভাজাভাজি শুধু, সব কিছু রেডি আছে। ভালো আছি আপু, ভালো আছি। সো অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অনেকেই কি রান্না করছেন আপু? আপু আলুর চপ ভাজছি, আলুর চপ ভাজছি, বড়া ভাজলাম, এখন এই যে আলুর চপ ভাজাভাজি করছি, এই যে একটুখানি দেখা যাচ্ছে। আম্মা শুভকে কল দাও। আচ্ছা, 108 জন দেখছে, 15 জন দেখছে, 115।
ইফতারি বানাচ্ছি। যারা জিজ্ঞেস করছেন কি রান্না করছি, ইফতারি বানাচ্ছি। সবাই আমাকে রান্নাঘরে দেখে জিজ্ঞেস করছেন কি বানাচ্ছি। ইফতারি বানাচ্ছি, আলুর চপ ভাজাভাজি করছি। আমার ফেভারিট আলুর চপ, আমারও, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ, শুভ খুব পছন্দ করে। উল্টিয়ে দেই। আজকের লাইভটা কে কে শেয়ার করেছেন, মানে এই লাইভটা কে কে শেয়ার করেছেন একটু দিয়েন তো কমেন্টে, দেখবো আমি। একটু দিয়েন, কমেন্টে দিয়েন যে কারা কারা আজকের এই লাইভটা শেয়ার করেছেন। সবাই কমেন্ট করে দিন, ঠিক আছে? আমাদের বললে যেতে পারতাম, আলুর চপ খেতাম। চলে আসো। বলতে হবে কেন? তোমাদেরকে বলে বলে আনতে হয়। ভিআইপি মেহমান বলা ছাড়া আসতে পারে না। আর লকডাউন তুমি জানো না? লকডাউনে কিভাবে আসবা? আলুর চপ বাসায় বানায় খেয়ে ফেলো। আপুর নাম কি? আপুর নাম নাই। সো বলো না, বলো না তোমার। ও আচ্ছা, নিকনেম স্বর্ণা আপু। স্বর্ণা আমি ভাবছিলাম পড়ে যাচ্ছে, ভয় পেয়েছিলাম, কিন্তু পড়ে যে গেলে খুবই প্যারা হইত। হয়ে গেছে। নাইস নেম, দুনিয়ার কমন নেম স্বর্ণা। আজকে একজন গ্রুপে শেয়ার করেছে, ওই যে পাঞ্জাবি চায় যে ছেলেটা চিৎকার চেঁচামেচি করতেছে,
ওই ভাইরাল একটা ভিডিও পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য স্বর্ণা নাম নিয়ে চিলাচিলি করতেছে। তো একজন আপু হচ্ছে আমাদের কালার প্রেস গ্রুপে পোস্ট করেছে, সেখানে অন্যান্য আপুরা তাদের পরিচিত সব স্বর্ণাকে ট্যাগ করতেছিল। আমি দেখে হাসতেছি যে এরকম একটা কমন নাম, আল্লাহ। আমাদের 90s এর মনে হয় 50% মেইন নাম হচ্ছে স্বর্ণা, তাই হবে। মানে তখন মনে হয় এই নামটা অনেক আধুনিক নাম ছিল। এখন যেরকম মারওয়া, ওয়ারিশা, ওয়ারা, ওয়ারি এই টাইপের মানে অ্যারাবিক নামগুলো অনেক ট্রেন্ডি এখন। তো তখন মনে হয় হচ্ছে স্বর্ণা নামটা অনেক ট্রেন্ডি ছিল। সেটা আসলো। তাথই আপু হ্যালো, লাল পাঞ্জাবি গিফট করছেন। ও আচ্ছা, রাইট রাইট, এই ভিডিওটাই লাল পাঞ্জাবির ভিডিওটাই গিফট করি নাই আপা, গিফট করি নাই। ভাগ্যিস কালার প্রেস পাঞ্জাবি বানায় না, নাহলে আরো প্রবলেম করে যেতাম আমি। লাল পাঞ্জাবি লাল পাঞ্জাবি গিফট করি নাই আপু। তো এখন তাহলে হচ্ছে একটা শেষ করে দেই। যারা ছিলেন লাইভে সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ, কারণ এই চিটচ্যাট লাইভে এত মানুষকে পাবো আমি চিন্তা করি নাই। থ্যাংক ইউ সো মাচ। বানাইছি 3টা আলুর চপ, আমি একা খাবো। তুমি না ডায়েটে আসো? ডায়েটে থাকলে 3টা আলুর চপ তুমি একা খাবা? এটা কি ভাবছেন? আলুর চপ ভাবছি আপু, আলুর চপ ভাবছি। লাইভটা তাহলে শেষ করে দেই এখানে, কারণ কয়টা বাজে আমি জানি না। এখনো বেগুনি ভাজা বাকি আছে, 5:45। না সমস্যা নেই, অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে। আপনারাও এই ব্যস্ত সময়ে হচ্ছে লাইভ দেখেছেন, সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে সময় নিয়ে আমার লাইভটা দেখেছেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই 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 সাবধান থাকবেন। ইন্ডিয়ার অবস্থা আসলেই খুব খারাপ। শপিং করার জন্য যেভাবে মানুষজন শপিং মলে দৌড়াচ্ছে, আমি ভাবছি আল্লাহ কি জানি কি হয়। সো একটু মনে হয় সাবধানে হওয়া খুব জরুরি আমাদের এখন এই টাইমটাতে, একটু সাবধান হওয়া খুব জরুরি। সো আমি আশা করব যে আমাদের যারা আপুরা আছেন বা ক্রেতারা আছেন সবাই সেফ থাকেন, ভালো থাকেন, কারণ পরিচিত অনেক মানুষের প্রিয়জনের মৃত্যুর খবর ইদানিং প্রতিদিন ঘুম থেকে উঠতে পাচ্ছি, প্রত্যেকটা দিন। তো সিচুয়েশন যেন আরো খারাপ না হয় সেই দোয়াই করি, এবং এটা যেন এইখান এত যে খারাপ অবস্থা অলরেডি আছে এটা যেন না থাকে সেই দোয়াও করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।